হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি সুইডেন রূপকথা পেজ থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি প্রথমেই বারান্দায় আসি। তো বেশ কদিন ধরে প্রচণ্ড রৌদ্র, খুবই গরম। এখানে আমি কয়েকটা গাছ বুনেছিলাম, সেইগুলো দেখলাম। এসে এখন আমি জানালাগুলো খুলে দিচ্ছি। এত গরম থাকে, একদমই ভালো লাগে না। তারপরে কিচেনে চলে আসছি সকালে নাস্তা করার জন্য। তো অনেক দিন ধরে লং ভিডিও করি না। এটা আমার কিচেনের পাশেই এরিয়াটা। আর এখানে আমি সকালে নাস্তা করার জন্য ভাবছি আজকে রুটি খাবো। তো কালকে আমি রেডি রুটি কিনে নিয়ে আসছিলাম, সেটাই ফ্রিজে রেখেছি। আর সেটাই একটু গরম করে খাবো, কারণ প্রতিদিন একই খাবার ভালো লাগে না, আর রুটি তৈরি করতেও ভালো লাগে না। মাঝে মাঝে আমি রেডিমেড যে রুটিগুলো কিনতে পাওয়া যায় সেইগুলাই এনেই খাই। আর এগুলো হচ্ছে গরম গরম খেতে হয়, আর না হয় দেখা গেছে যে রুটিটা সেকার পর কিছুক্ষণ পরেই শক্ত হয়ে যায়। হয়তো অনেক সহজ, খুব তাড়াতাড়ি খাওয়া যায়, কিন্তু খেতে হাতে বানানো রুটির মতো না। তো কালকে হাঁসের মাংস রান্না করেছিলাম, সেটা দিয়েই খাবো, তাই ওভেনে একটু গরম করে নিচ্ছি। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেল, তাই তাড়াহুড়া করে সব কিছু করছি। আবার দুপুরে রান্না করতে হবে, ছেলের খাবার তৈরি করতে হবে, অনেক কাজ থাকে। তো আমি এখানে নাস্তাটা তৈরি করে নিচ্ছি। আর কালকে আমি লিডল থেকে নিয়ে আসছিলাম কর্নেটো, সেটাই। আর সকালে একটু চা, এটা দিয়ে আজকে সকালের নাস্তা করব। তো প্রতিদিনই অনেক কাজ থাকে সামার টাইমে। এই তো আর অল্প কিছুদিন সামার, তারপরে শীত চলে আসবে। তো আমি আর আমার ছেলের খাবারটা এখন রেডি করে নিচ্ছি, তারপরে দুপুরের খাবার একসাথে আজকে রান্না করে নেব। কারণ ভাবছি একটু বিকাল দিক দিয়ে বের হব, আর ছেলেকে নিয়ে প্রতিদিনই বিকালে বাহিরে যেতে হয়। ও বাহিরে মাঠে খেলা করতে যায়, পার্কে। তো এখানে ছেলের জন্য প্রতিদিনের মতো আজকেও সুজি করে নিব। ও অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে খাওয়ার জন্য। অন্যান্য খাবার ওকে দিলাম, কিন্তু কোনো কিছুই তার ভালো লাগছে না। সবচেয়ে বেশি এই গ্রোথটাই খুব পছন্দ করে। আপনাদের বোঝার জন্য আমি বললাম এটাকে সুজি, কিন্তু এটাকে এখানে গ্রোথ বলে। এটা একটা কয়েক ধরনের ফলের একটা পাউডারের মিশ্রণ। আর এটাকে আমি গরম পানিতে মিক্সড করে নিই। তো অনেকটাই গরম ছিল, যার জন্য একটু পানিতে রেখে ঠান্ডা করে আমি আমার ছেলেকে খাবারটা দিয়ে দিলাম। আর এই পাকে আমি নাস্তা শেষ করে দুপুরে রান্নার জন্য ভাত আর হচ্ছে চিকেন, এটাই বসিয়ে দিলাম আমি প্রেসার কুকারে। তো আমি আগে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, সব কিছু রেডি করে রেখেছিলাম। জাস্ট এখন এটাকে সিসি দিয়ে নিলাম শুধু। আর যেহেতু দুপুরে রান্না করে নেব, তাই আমি এখানে স্পিনাট যে ফ্রোজেন শাকটা আছে সেটাকে বের করে নিছি। আর আগেই আমি রসুনগুলো কেটে কোষা চারিয়ে নিয়েছিলাম, ডিপ করে রেখেছিলাম। আমার কাজের সুবিধার জন্য এগুলো আমি করে নিই। আর বিশেষ করে অনেক সময় দেখা যায় যে রসুন শুকিয়ে যায়, তাই এই প্রসেসে আমি রেখে দিই। তো এটাকে আমি কয়েক পিস এখানে দিয়ে এটা পানিটা শুকিয়ে নিব, তারপর এটাকে আমি রান্না করব। তো আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিলাম, পেঁয়াজ রসুন দিয়ে জাস্ট শুধু আমি নর্মাল যে শাক রান্না করা হয় সেটাই আজকে রান্না করব। তো রান্না করতে করতে তার ফাঁকে আরও অনেকগুলাই কাজ ছিল। তো আমি এই পর্যায়ে আমার রান্না শেষ। এখানে আমি পাতলা ডাল করেছি, সেটার ভিডিও করি নাই। আর আলু দিয়ে মুরগির ঝোল, আর এটা হচ্ছে পালং শাক, সাথে হচ্ছে ভাত। এইগুলাই ছিল আজকে আর আমার দুপুরের আইটেম। সবাই ভালো থাকবেন, ভিডিওটা দেখবেন অবশ্যই।